দীর্ঘ এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে ছিলেন নাজমুল হাসান পাপন। ২১ আগস্ট অনুষ্ঠিত পিসিবির জরুরি সভায় পদত্যাগ করেন তিনি। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। কিন্তু কে এই ফারুক আহমেদ? তার জন্ম ১৯৬৬ সালের ২৪ জুলাই ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে অনার্স মাস্টার্স পাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। ১৯৮৮ সালের ২৯ অক্টোবর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফারুকের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয়। একই দিনে অভিষেক হয় ওহিদুল গনি ও আকরাম খানেরও। মিডল অর্ডারে বেশিরভাগ সময় খেললেও অনেকবার ইনিংস উদ্বোধন করতে দেখা গেছে তাকে। ১৯৮৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। মূলত ডানহাতি টপ অর্ডার ব্যাটার ছিলেন ফারুক আহমেদ। ১৯৯০ সালে চণ্ডীগড়ের ভারতের বিপক্ষে ৫৭ রান তার কেরিয়ারের সর্বোচ্চ। সেই ম্যাচে তৃতীয় উইকেটের আতাহার আলী খানের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবেও সফল ছিলেন ফারুক আহমেদ। সেই ধারাবাহিকতায় ১৯৯৩ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত করা হয় তাকে। তার নেতৃত্বে কেনিয়ায় অনুষ্ঠিত ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ দল। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন ফারুক আহমেদ। খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর যুক্ত ছিলেন ক্রিকেটের উন্নয়নে। ২ মেয়াদে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন প্রধান নির্বাচকেও। পরে পদত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্রিকেট বোর্ড থেকে দূরে ছিলেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন ফারুক আহমেদ।